ওলিদের সাথে সাহাবাদের সাথে নবীদের সাথে আমার আখেরি নবীর পার্থক্যটা শুনিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল্লাহ আলাইহি। সবের মানে কিন্তু এক জায়গায় যাবে, পার্থক্যটার কারণটা শুনিলেন। আল্লাহ পাক বলেন, ও নবী মুহাম্মদ রে, আমি অন্য নবী পয়গম্বর তৈরি করেছি। মানুষ শুনে বলবে আলাইহি সালাম, আল্লাহ তার উপর শান্তি রহমত বর্ষণ করো। আমার সাহাবা তোমার সাহাবাদের বলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তোমার প্রতি খুশি রাজি হয়ে যা। আর ওলিদের শানে বলবে রহমতুল্লাহ, আল্লাহ তোমার উপর রহমত করা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সঙ্গে তোমার পার্থক্যটা হলো তোমার উম্মত উম্মতিরা, আমার বান্দা বান্দিরা তোমার নামটা শোনার পরে ভালোবেসে মহব্বত করে একবার যখন বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সঙ্গে সঙ্গে তোমার নাম মুখে নেওয়ার জন্য তার জীবনের 10টা গুনাহকে মাফ করে দেব। আর একবার, কিন্তু এগুলোতে বলে নেই, এগুলো আমরা বলছি আল্লাহ হুজুরের উপর রহমত করে শান্তি দাও, আর এখানেও বলছে আল্লাহ আমার নবীর উপর রহমত শান্তি দাও, কিন্তু বিনিময় একটা আসছে, কথা ঠিক নেবে ঠিক কি, জীবনে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আর কত বড় বেঈমান, যার মুবারক নামটা জবানে নিলে একবার দরুদ পড়লে বললে 10টা জীবনের গুনাহ মাফ হবে। আর তুই কত বড় বেঈমান, এই নবীর এই স্টেজে বসে ফতোয়া ঝাড়ছিস। আল্লাহ রসুলের মুখে দুর্গন্ধ ছিল। বড়গেছিয়া শিবরামপুরটা রাজদারিয়ায় যদি কোনো মামুন ভাইরা গরু পোষে, ওর গরুর গলার দড়িটা খুলে ওকে খুঁটিতে বাঁধতে মন যাবে না? বেঁধে কুকুরে মনু ঠেঙাতে মন যাবে না? এই ধরনের কথা বলবে, হাত চালান, কোনো গল্প চলবে না। আর একটু মার পিটাপিটা আরম্ভ করে দেন। গায়ে মাথায় যদি হাত বুলিয়ে সব হতো, তাহলে এত যুদ্ধের প্রয়োজন ছিল না নবীর যুগে, কথা ঠিক না ঠিক গো? এখন নবী নেই, নবীর কাজ আলাদা ছিল। নবী ইসলামের কাজ করে গেছে, আমাদের ইসলামের কাজের দায়িত্ব নয়। আমরা সাধারণ মানুষ, আমাদের রক্ষা করতে হবে নবীর ইজ্জত, কথা ঠিক না ঠিক গো? আমাদের দ্বারা ইসলাম রক্ষা হবে না, তবে নবীর সম্মান রক্ষা করতে হবে, কথা ঠিক না ঠিক গো? অন্যায় করেছে, ওই পকেটে হাত নেই, খুঁটিতে বেঁধে গুছিয়ে পিটুন। একটু হাত চাষিল আরম্ভ করুন, কথা বলছে না? আহা, নাফিউল মুফসিদিন কিতাব বলবো না, থাকবে গো? কথা বলে না কেন? কিতাবটার নাম হলো নাফিউল মুফসিদিন, উর্দুতে কিতাব। উর্দু আরবি মাঝে মাঝে ফার্সি আছে। আল্লাহ পড়াচ্ছিলেন, কিতাবটা দেখছিলাম, শিখেলেন। শিখবার জন্য আমরা এসেছি, কথা ঠিক নেবে ঠিক গো? শিখতে পারলে, জানতে পারলে তবে তো আমল করব। আর যদি না জানি কি আমল করব? ওই কিতাব একটা আছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একবার কলেমা সেইটা পড়তে ক মিনিট লাগলো বলুন? ঘন্টা 2 লাগলো? জোরে বলুন, একটু কথা বলেন না। মাস্টার পড়তে পড়তে ছাত্রদের জিজ্ঞেস করে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে ক ঘন্টা লাগলো ভাই? জোরে বলুন। 1 মিনিট। কম্পিউটার যুগে এত লাগবে? এই তো হদিস ডিস হয়ে গেছে।
মিনিটে 5-7 বার হয়ে যাবে। এ কি ইমাম আজমের যুগ চলছে নাকি? 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছিলেন, জোরে বলুন না। ইমাম আজম হুজুর 2 রাকাত নামাজে কি পড়েছিলেন? 1 খতম। আর আমাদের ঘরে যদি বলা হয় 2 রাকাত কেন, 12 রাকাতে 1 খতম পড়, আর জীবনে ভুল করে নামাজ পড়িতে যাবে? কি গো, যাবে নামাজ পড়িতে? এই যে রোজা, ওরে বাবা রে, সারাদিন না খেয়ে শুকিয়ে থাকতে হবে। উফ, 1 মাস। এ ধান্দা আলাদা। সারের মতন গতর খাবার জন্য কেমন হাহা করছে দেখ। সারাদিন রোজা রেখে কি করে থাকবো, অসম্ভব। যদি হয় তাহলে আপনারাই বলুন ভাই, আপনাদের গ্রামে আপনাদের ফ্যামিলিতে মা বাপের সাথে 8-10 বছরের বাচ্চা 2-1টা রোজা রাখে না রাখে না? জোরে বলুন। তা রোজা রাখলে যদি কষ্ট হবে, তাহলে এদের উপর রোজা ফরজ নাই। 10 বছর বয়স কি করে রাখলো? আর তুই তো ষাঁড়ের মতন ঘুরছিস। গর্তটা দেখ না, সেটা হাইব্রিড হয়ে গেছে। রোজার মাসে ফরজ রোজা, একদল মেয়ে ছেলে বেটা ছেলে খাবার জন্য ফরজ রোজা ত্যাগ করে কুকুরের মতো দিনরাত হা হা করে খাচ্ছে। হারাম 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 হবে খাওয়া। মশলা জানা আছে, কারণ থাকে আলাদা। সুস্থ রোজা রাখতে পারবে মুসলমানের ছেলে মেয়েরা, যাদের উপর রোজা ফরজ হয়েছে, যদি না রেখে দিনের বেলাটা খায়, খাওয়াটা আল্লাহর শরীয়তে ফেকার মশলায় হারাম 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 হবে। আপনার জানা আছে? অথচ ভাইয়েরা মায়েরা বোনেরা, ঠোঁটে এসে যায় হাদিস পাকটা বলে যায়, আল্লাহ নবী, যে নবীর ওপরে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আপনার আমার জীবনে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। সেই নবী আমার রাসূল আমার মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, ও বাবা মা সাহাবারা, ওরে আমার উম্মত উম্মতিরা, তোমরা আল্লাহর কাছে শুকর আদা করো। তোমাদের কপালে আল্লাহ এমন একটা নবী দিয়েছেন, যে নবীর ওসিলাতে তোমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ পেয়েছ, 1 মাস ফরজ রোজা রেখেছ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে ঘোষণা করেছিলেন, ওরে আমার সাহাবারা, ওরে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি রমজান শরীফের মাসে 1 মাস রোজা রাখো, তোমরা যখনই রোজার মাসকে পাবে, একটা একটা করে রোজা আদায় করবে, আমার আল্লাহ তোমাকে 3টে নিয়ামত দান করবে। কটা নিয়ামত? আরো জোরে বলো। 3টে কি জানা আছে? জানা আছে? 1 নম্বর হলো 6000 উটকে নবী বলেছিলেন, রাসূল বলেছিলেন, 1 নম্বর হলো 6000 উটকে বিক্রি করে সেই পয়সাটা আল্লাহর নামে দান করে দিলে যতটা সওয়াব হবে, একটা রোজা রাখবি, আল্লাহ তোকে অতটা দান করার নেকির মালিক করে দেবে। দ্বিতীয় হলো
আল্লাহর নবী বলেন, যখন তুমি একটা রোজা রাখছো, আমার আল্লাহ তোমার জন্য ৬০০০ বছর জান্নাতের দরজাটা বাড়িয়ে দেবে। তাই বলে ভাইয়েরা, মায়েরা, বোনেরা, রমজান শরীফের মাসে রোজাকে আল্লাহ কি নিয়ামত করেছেন। আল্লাহর বান্দা বান্দি যাদের উপর রোজা ফরজ হয়েছে, তারা যখন এক মাসের মধ্যে একটা করে রোজা আদায় করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে 3টে নিয়ামত দান করেন। এক নম্বর হলো, যখন সে একটা রোজা আদায় করবে, ৬০০০ উটকে আল্লাহর নামে দান করে দিলে যে কি হয়, আমার আল্লাহ সেই সওয়াবের মালিক করে দেবেন। আল্লাহ পাক তার জন্য জান্নাতে ৬০০০ দরজা বাড়িয়ে দেবেন। ও ভাইরা, মায়েরা, বোনেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই হতভাগা বেঈমান আলেমগুলো যারা বলে নবীর ওপর দরুদ শরীফ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, আল্লাহর নবীকে হায়াতুন নবী বলা যাবে না, ওই বেঈমানগুলো যে নবীর ওপরে এইভাবে ফতোয়া দিয়েছে, সেই নবী আমার, রাসূল আমার মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে জোর গলায় ঘোষণা করেছিলেন, ও বাবা মারা বারাগা, ওরে আমার অনুচরেরা, তোমাদের সামনে দাঁড়াবার আগেতে আল্লাহ পাকের তরফ থেকে জিবরাইল এসে আমাকে একটা খুশির খবর দিয়ে যায়, আমি চুপ করে থাকতে পারি না, আল্লাহ পাকের পাঠানো খুশির খবরটা তোমাদের ঘরে দেব। সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি খুশির খবর পাঠিয়েছেন। ও ভাইরা, মায়েরা, বোনেরা, ওই মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর নবী 3 নম্বর বলেছিলেন, বাবারা, মেয়ে ছেলেরা, ও পুরুষ মানুষেরা, আমি তোমাদের নবী, আল্লাহ পাকের তরফ থেকে আমি জেনে ঘোষণা করলাম, আল্লাহ যদি তোমাদের হায়াতে রাখেন, তোমরা যদি বেঁচে থাকো, খুব যদি ভাগ্যবান কপালওয়ালা হও, রমজান শরীফের মাস যদি পাও, 1 মাস রোজা আদায় করো, তোমরা 1 মাস রোজার ভিতরে যখন একটা করে রোজা আদায় করবে, 3 নম্বরে নিয়ামত হলো, যখন তোমরা রোজা রাখবে, একটা রোজা আদায় হয়ে যাবে, ওই দিনে রোজাটা যদি তোমার রাখা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ তাআলা রহমতের ভান্ডার থেকে খবর পাঠিয়েছেন, আমার রোজাদার বান্দা বান্দিরা একটা রোজা রাখলো, আমি আল্লাহ তাআলা আমার রহমতের ভান্ডার থেকে প্রত্যেকের আমল নামায় ৬০০০ বছর রোজা রাখার নেকিটা তাকে দিয়ে দেব। একটু জোরে বলা যাবে না? এত রহমত, ষাঁড়ের মতন গতর, কোনো ব্যারাম নেই, কুকুরের মতো ছোঁচক হচ্ছে রোজা ভেঙে দিয়ে দিনের বেলা খাবার জন্য। কথা ঠিক নেবে? ঠিক কর, সেই নবী আমার, রাসূল আমার, কিতাব বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াব যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ পাক কোরআনে বললেন, তোমরা যেন মনে করো না আল্লাহ আমাকে ভয় দেখাচ্ছেন, না, যালিকাল ইয়াউমুল হক,
যার মধ্যে কোনো রকমের কথার ভেজাল সন্দেহ নাই। কেন? এটা তোমার আল্লাহর বলা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের মৃত্যুর পরে কবর হবে। কবর থেকে মেয়ে ছেলে বেটা ছেলে, নবী রসুল পয়গম্বর ওলি দরবেশ গৌস কুতুব আব্দাল আওতাদ হাজি মাওলানা পীর সাহেব ইমাম মুফতি হাফেজ চোর ডাকাত খুনি মাতাল সুদখোর যে শ্রেণী হোক না কেন, মওতের পর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নিয়ে যাবেন বিচার করার জন্য। দুনিয়াতে 60 বছর 70 বছর 100 বছর 30 বছর যাকে আল্লাহ যতটুকুন দুনিয়ায় থাকার হায়াত সময় দিয়েছিলেন, সেই সময়ের ভিতরে আমরা কে কি করেছি তার হিসাব নেবার জন্য যখন কাঠ গড়াতে আসামি রূপে আল্লাহ আমাদের ঘরে কবর থেকে যখন কিয়ামতের ময়দানে নিয়ে যাবেন, কিতাবে লেখা আছে এই যে বর্তমান মাটিটা যে জমিন মাটি, আল্লাহর নবী বলেন এটা মাটি থাকবে না, এটা পরিবর্তন হয়ে তামা হবে। কি হবে জোরে বলো? এটা তখন মাটি থাকবে না, কি হবে? তামা। তামা কেন হবে এর ব্যাখ্যা করতে গেলে আবার সময়, আমি অত দূর যাব না। এই মিট্টির পরিবর্তে হবে কি? তামা। আর বর্তমান আমাদের মাথার উপর যে সূর্য হাজার 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 মাইল উঁচুতে, আল্লাহর নবী বলেন তোমরা যখন কিয়ামতের ময়দানে হাজির হবে, প্রত্যেকের মাথার ওপর থেকে 1 হাত উঁচুতে এই সূর্যটা থাকবে। আল্লাহ গুনাহ মাফ করেন, কামেল ইমানের সঙ্গে মওত দেন, আল্লাহ রহমত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। চৈত্র মাস কেন এই ঠান্ডা একটু পড়েছে, বেলা 11টা 12টা রোদে দাঁড়ালে মাথা ঘুরে ফেলে দেয়, কথা ঠিক না। আর এটা প্রত্যেকের মাথা থেকে 1 হাত উঁচু। মেয়েরা যখন চুলো জ্বালিয়ে ভাতের হাঁড়ি চাল দিয়ে যখন হাঁড়ি চাপায় না, আগুন যখন তেজ হয়, পানি ফুটতে ফুটতে দেখবেন নিচের চালকে ওপরে তুলে দিচ্ছে, কথা ঠিক নেবে ঠিক। আল্লাহ রসুল বলেন ওই রকম তোমাদের মাথার মগজগুলো ফুটতে থাকবে, ভাতের হাঁড়ি চালের মতন প্রত্যেকের মগজটা ফুটতে থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহ, যখন তোমাদের ঘরে কবর থেকে তুলে কিয়ামতের ময়দানে নিয়ে যাওয়া হবে, আল্লাহর নবী বলছেন গোটা কিয়ামতের বাউন্ডারি চতুর্দিকে মিলিটারির মতন আল্লাহর ফেরেশতারা ঘিরে ফেলবে। যাবে কোথা, পালাবে কোথা? আল্লাহর ফেরেশতারা মিলিটারির মতো চতুর্দিকটা ঘিরে ফেলবে। লা ইয়াতাকাল্লামুনা, তোমরা যখন কাঠ গড়াই দাঁড়াবে, তোমাদের কারো কথা বলার ক্ষমতা থাকবে না। তোমাদের মুখগুলোকে আল্লাহ সীসা দিয়ে সেই সময় ঢালাই করে দেবেন। ভালো করে বোঝার চেষ্টা করুন, বাংলায় বলে যাচ্ছি মা বোন ভাইয়েরা, আমরা যেটা ভাবছি সেটা নয়, সামনে আমাদের বড় বড় বিপদ পড়ে আছে। লা ইয়াতাকাল্লামুনা, তোমাদের কারো কথা বলার ক্ষমতা থাকবে না। যে মুখ নিয়ে এখন চুপরাগিরি করছি, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তোমাদের মুখগুলো সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হবে। আপনাদের এখানে বাজারটা কত দূর ভাই? আপনাদের এখানে বাজারটা কত দূরে? জোরে বলুন।
কোরআন পাকটা হাদিস পাকটা বুঝবার জন্য আরো একটু সহজ একটা উদাহরণ দেবো। আপনার এখান থেকে বাজারটার দাম কি ভাই জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, ইলিশ মাছ পাওয়া যায়, পাওয়া যাবে না মানে যা দাম করেছে খাবার নাম ভুলিয়ে দেবে। আমি মাঝে মাঝে এসছি, বড় গেছে বাজারে কিনবার আমাদের আর কিছু নেই, যা আছে ওইসব আমাদের তালতাল হাটে পাওয়া যায়। তো এসি দুটো দিয়ে আমার দাদা হুজুর আব্বাজান হুজুরের মহব্বতের মানুষ, চ একবার মাছ কেনার নাম করে তো দেখা সাক্ষাৎ হবে, যে দাওয়াত করবে তবে দেখা হবে, একবার যাই না ও শিলা। এই কদিন আগে এসেছিলাম, আর ইলিশ টিলিশ মাছ একটু কিনতে আসি। আমার এই আপনাদের বাজারটা খুব ভালো লাগে, আমি মাছ ছাড়া কিছু কিনতে আসিনি। এবার সব মহব্বত করে ভালোবাসে, সব দোকান খুলে বসে আছে, কাকে 2 কেজি পেঁয়াজ দাও, কাকে বলে এটা এই দাও, কাকে বলে এটা গোটা মুরগি জবাই করে গোটা করে দাও, কাকে বলে এইটা দাও, লিবার দরকার নেই তবুও দে। সব মহব্বত করে সব আমাদের ভাইরা নিয়ে বসে আছে, লিবার দরকার নেই। এবার এত নিয়েছে কি করব, সব নিয়েছে ডিপিএসে ভরে দিল। এবার সারা দিন রাতে তাই আমার কপালে দুটো হলো কি আল্লাহ জানে, যা সবাই খা। এই কদিন আগে এসছি, ইলিশ মাছ বাইরে ইলিশ মাছ কিনবো, এই 1 কেজি 8 কেজি ইলিশ মাছ কিনতে কিনতে ঘরে যে বাড়িতে বলছি না আজকে সব পয়সা বড় কিছু দিয়ে এসছি। বলে কেন? আর কিছু কম বেশি বোধ 4000 টাকা খালি ইলিশ মাছ কিনে ফেলেছি। এই কদিন এসছিলাম ওই কিনতে, ওই কি বলে ওই পরে সাথে মাছের মুরগো, হ্যাঁ কমপ্লেটটা কি বলে, সে দেখে মাছ সুবিধে নেই, সে দেখি বড় বড় সেই যে মাছ না তো পাবদা মাছ। সে একজন বলে হুজুল্লাটা কত, বলে 1 কেজি দাও। ও বলে কত, বলে যা আছে সব দিয়ে দাও। 750 না সবটাই দিয়ে দে। দিয়ে গেছি, আল্লাহ খাইয়েছিলেন, কালকে ঠিক খেয়েছি। আজকেও সারাদিন ঘরে পেটে ভাত নেই, পাইনি। আর রাতেও আল্লাহ খাওয়া, এখানে খাবো কপালে হবে না, কালকে দুপুরে জলসা, আল্লাহ যদি খাওয়ায় সে কালকে রাত্রে ভাত খাবো। এই হচ্ছে ঘরে আমাদের খাওয়া। তো আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, এই আলোচনার মধ্যে কি বলছি একটু ভালো করে খেয়াল করে শুনে নেন। আমরা শিখতে এসেছি, কথা ঠিক নেবে ঠিক। কতদিন দাঁড়াতে হবে? 50,000 বছর। জোরে বলুন, কত বছর? কিয়ামতের ময়দানে পায়ের নিচে হবে জমিনটা তামার, মাথা থেকে 1 হাত উঁচুতে হবে কি সূর্য। এই অবস্থায় প্রত্যেককে কতদিন দাঁড়াতে হবে? পারবো ভাই? জোরে বলুন, পারবো? এই জোরে বলো, পারবো? তা পারবনি যখন, এটা যখন চিন্তা চলে, মিথ্যে কথা বলছেন কেন? পারবনি যখন হারাম খেয়েছেন কেন? পারবনি যখন দাঁড়াতে 50,000 বছর, এত যখন জানে ভাই, তো 10 টাকার বিড়ি খেয়ে ঠোঁটটা তো নাপাক করলেন কেন? 10 পয়সার বিড়ি খেয়ে ঠোঁটগুলোকে এত নাপাক করছেন কেন? পরের জমি আল ছেটে ছেটে জমি বাড়িয়ে দিলেন, গায়ে শক্তি আছে, এর জমি ওর জমি এই জায়গায় ভিটে 2 হাত চেপে পাঁচিটা দিলেন, চিরকাল নিয়ে বাস করবেন? এই চিরকাল নিয়ে থাকতে পারবো? তাহলে ওইখানে দাঁড়াতে পারবো না, এত ভয় যখন, তাহলে খুঁটে চেপে মারলে কেন? চেপে মারলে কেন যখন পারবো নি? ওটা অসম্ভব। 50,000 বছর দাঁড়াবো কি করে? শুধু কি তাই? আগেকারের মা বোনেরা আহা ঈশার নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়ে শুতো, কথা ঠিক নেবে ঠিক। আর এখনকার সব নতুন নতুন সব ডিজিটাল মা বোন মা হয়েছে, এদের নামাজ তো চলেই উঠে গেছে। আর যদি বা খেয়ে দিয়ে শুতে যাচ্ছে, কোরআন শরীফ না তো নামই নাই, কানেতে তার গুঁজে দিলে লোক মনে করেছে হোসেন হুজুরের ওয়াজ শুনছে, ওর ভেতর যে বেদের মেয়ে জুসনা হচ্ছে সে খেয়াল দেয়। কথা ঠিক নেবে ঠিক? তাহলে অন্তরটাও নাপাক হলো আর কানটাও নাপাক হলো।
এই অন্তর গান শুনে, গান বাজনা শুনে, মোবাইলে তার গুঁজে অনেক ছেলেরা, মা বোনেরা কিছু মনে করবেন না, মোবাইলে তার গুঁজে আর নিজেদের কানেতে তার গুঁজে ওই গান বাজনাগুলো শুনছো, তোমার কানটা নাপাক হচ্ছে, তোমার অন্তরটা নাপাক হচ্ছে, তোমার কানটা নাপাক হচ্ছে, তোমার অন্তরটা নাপাক হচ্ছে। আর এই দুটো জায়গাকে গান শুনে শুনে, সিনেমা বাইজকে শুনে শুনে এই দুটো জায়গাকে নাপাক করে দিয়ে আর ছোট হুজুরের বেটার সামনে তার সাথে হাত তুলে বলছো আল্লাহ আমাকে বেহেশতে দাও, আল্লাহ তোকে বেহেশতে দেবেন না ঝাঁটা মেরে তোকে জাহান্নামে পাঠাবে? কথা ঠিক না ঠিক? হোসেন ভাই ভুল বলে যাচ্ছে নাকি? হোসেন ভাই ভুল বলে যাচ্ছে। আপনারা ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আব্বাকে দেখেছেন না দেখেন? জোরে বলুন তো, দেখেছেন না দেখেন? যারা দেখেন এদের কাছে সাক্ষী দিলাম। আপনার এলাকায় কত ওয়াজ করেছে আব্বাজান হুজুর কেবলা, এই যে বরগেছিয়া মসজিদ তানার হাতে, বরগেছি টাউন মসজিদ তানার হাতে। আব্বা ওখানে গাড়ি দাঁড় করিয়ে বাজার করতে। আর ফজু মোল্লার বাপ, জাফরের বাপ ফজু মোল্লা হোটেলে থাকতেন। আমরা ছোটবেলায় আসতো, বাবা ফজু মোল্লা জাফর বলে যে হুজুর বাবা শিক্ষা বা গরম করে গো বাবা, পেঁয়াজ চাইতে ফ্রাই করে দাও আর পরোটা দাও। ওইখানে বসে আব্বা খেতেন, আমরা পাশে খেতাম। তাই এসে এসে দেখছিলাম এখানে আসবার কর্মস্থান ডান দিকে দেখি, আহা জাফরও শুয়ে আছে, ওনার আব্বা ফজু মোল্লা। দুজনে জানাজা আল্লাহর হুকুম ছিল, আমি পড়িয়ে গেছি। ফজু মোল্লা যখন জাফর মোল্লার বাপ মারা যাবে, আমি দেখা করতে এদুর, দেখা করে ওইখানে অসুস্থ ঘরে বেজেতে উঠোনে বসে কথা বলে এইখান থেকে খালি গেছি হোটেলে, বড়গেছি বাজার। সঙ্গে সঙ্গে খবর চলে গেল যে ইন্তেকাল হয়ে গেছে। যে লোকটাকে দেখা করে 5 মিনিট আগে কথা বলে তওবা পড়ে গেলুন, আমাকে বলছে হুজুর মুরিদ করে দেয়। আমি না বাবা, আপনি আমার দাদা হুজুর, আমার ছোট হুজুর আব্বাজানের হাতের লোক, আপনাকে মুরিদ করার মতন আমার অত ক্ষমতা নেই। হ্যাঁ তওবা পড়ার কথা বলেন, তওবা পড়াবো, আমিও পড়বো, আপনি পড়বেন, সবাই পড়বে, কথা ঠিক নেবে ঠিক। আমাকে বলে মুরিদ করে দেয়, আমি না পারবো নি। ও আপনার মতো লোককে যাদের হাতটা ছোট হুজুর কেবলার হাতে, যাদের হাতে দাদা হুজুরের হাতে, কথা ঠিক নেবে ঠিক। আমি তাকে কি মুরিদ করবো? আমি মনে ভাই তওবাটা বলুন, আপনিও পড়বেন, আমরা সবাই পড়বো। খালি কাজ মিটিয়ে ঘরে গেছি, এই ওনার দোকানটা খালি বসেছি, খবর হয়ে গেল ইন্তেকাল। আবার আমি ঘুরে এসে আবার সবাইকে নিয়ে বিছানাটা তৈরি করে আবার শুয়ে দিয়ে চাপা দিয়ে ঘরে চলে গেল। এখনকার এই ফচকে ছেলেরা জানে, এই তো খালি বাঁদরের মতো এরা গুটকা খেতে করছে আর ধেই ধেই করে লাগছে, হই হই করছে। এরা দাদা হুজুরের মহব্বত এইভাবে হয় নাকি? দাদা হুজুরের মহব্বত আলাদা জিনিস, কথা ঠিক নেবে ঠিক। তাহলে ভাইজান কি বললাম, বাজার আপনার জন্ম দিয়া ছেলে, পেটের ছেলে, এই খোকা শোন, হাদিস কোরআন পাকটা ভালো করে বুঝলেন, হাদিস পাকটা উদাহরণ দিয়ে মা বোনেরা বুঝলেন। ঠোঁট পালিশ, গাল পালিশ, নাক পালিশ, মা বোনেরা আবার জেগে নেই তো, কি করে জোরে বলে না, আবার ভয় তো লাগে, যাবার সময় রাস্তা অবরোধ করে ঘিরে ফেলবে না তো, জলসা কমিটিকে ধরবে সকালে, তোরা হুজুর খুঁজে পাসনি, কি করব ভাই বলুন? একটাও নিজের কথা বলেছি? বলে একটা বাপ চাচার কথা বলেছি? সব কোরআন হাদিস পাক থেকে বলছি তো। বলেন একটা আমি নিজের কথা বলেছি? জোরে বলুন। এখন শুনে তোমার ঘ্যাঁচ ঘ্যাঁচ করছো, ভ্রমণ করছো, গঁ গঁ করছো। একটা চড়ে যখন দুটো গাল আল্লাহ চড়িয়ে লাল করে ছেড়ে দেবে, তখন বুঝতে পারবে, কথা ঠিক নেবে ঠিক। কর্মস্থানের পাশ দিয়ে যাচ্ছে পাঁচির তোলা, 10 ইঞ্চি 5 ইঞ্চি পাশ দিয়ে রাস্তা, হেসে হেসে গল্প করে যেতে যেতে, বিড়ি টানতে টানতে, মদ খেতে খেতে, মাতলামি করতে করতে, গান বাজনা চালাতে চালাতে গর্ভস্থানের পাশ দিয়ে বাবা যেতে 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 খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে হাসতে। খালি 5 ইঞ্চি পাঁচিলের উপরে ঢোকো না, কত ধানে কত চাল হয় আল্লাহ বুঝিয়ে ছেড়ে দেবে, কথা ঠিক নেবে ঠিক। আল্লাহ কিচ্ছু বলবে নে, আমি না, কমি না, যাবি না, খাবি না, ফতেমা এসো,
গাল পালিশ, ঠোঁট পালিশ, আবার নিকা বাক্স কিনেছে। কি কিনেছে? ওই 6 আটার ময়দা কিনেছে। খোদা আমাদের মুখের, মা বোনেদের, মেয়েদের মুখে কতটুকুন সৌন্দর্য দিলে সুন্দর হবে আল্লাহ সেইভাবে দিয়ে তো পাঠিয়েছে। ও খোদা মুখটা সুন্দর করে পাঠিয়েছে, পছন্দ হয়নি, উনি আবার বর্গেজে বাজার থেকে, লেডিস কর্নার থেকে কি বলে আটা ময়দার বস্তা, নিকা বাক্স কিনেছে। আটা ময়দার বাক্স কিনেছে, আর একটা সাদার কাপড় রুমাল দিয়ে আর বাক্স দিয়ে আয়নার সামনে একবার লাল লাগাচ্ছে, হলুনি মুছে ফেললে, একবার ঠোঁটে হলুদ লাগাচ্ছে, হলুনি মুছে ফেললে, একবার গোলাপি লাগাচ্ছে, হলুনি মুছে ফেললে, একবার সবুজ লাগাচ্ছে, হলুনি। 15 মিনিট গেল নি, সাদা কাপড়টা লোডশেডিং একটা ছাপা কাপড় হয়ে গেল। কথা ঠিক নেবে? ঠিক।